আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান। কাল দেখা করবেন জামায়াত আমির ও এনসিপির আহ্বায়কের সাথে। মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ। রাজপথ থেকে সংসদে যাচ্ছেন একাধিক তরুণ। অধিবেশন প্রাণবন্ত হওয়ার আশা। ভোট শান্তিপূর্ণ হলেও অস্থিরতা কাটেনি বলছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত 2, আহত শতাধিক। ভোটের মাঠে দলগুলোর সহনশীলতায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে মত বিশ্লেষকদের। ভয় ডরহীন ভোটের সংস্কৃতি গণতন্ত্রের সৌন্দর্য। এবং সব নাটকীয়তা ছাপিয়ে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ। কাল কলম্বোয় হাই ভোল্টেজ ম্যাচের টিকিট নিয়ে হাহাকার। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। বিএনপির ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বরদাস্ত করা হবে না। দেশ গঠনে জাতীয় ঐক্যের উপর জোর দিয়ে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথাও জানান আগামীর প্রধানমন্ত্রী। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে ওঠেন তারেক রহমান। তারপর মায়ের মৃত্যুর শোক বুকে নিয়ে শক্ত হাতে হাল ধরেন বিএনপির। ভোটের দিনও ঘুরেছেন কেন্দ্র থেকে কেন্দ্রে। সব জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি। দলটির এই ভূমিধস বিজয়ের পেছনে ছিল তারেক রহমানের ক্যারিসমাটিক নেতৃত্ব। এক ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে শনিবার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে দেশ গঠনে সব দলের সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমার বক্তব্য স্পষ্ট, দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করার ঘোষণা দেন তারেক রহমান। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পরে দেশি বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আগামীর প্রধানমন্ত্রী। বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিবে বিএনপি। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বিএনপি নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহার দেয় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারেক রহমান। ও রাজনীতিতে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর
জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আগামীকাল তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিশ্লেষকেরা বলছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন উদ্যোগে সৌহার্দ্যের রাজনীতির নতুন নজির সৃষ্টি করবে। বিপুল বিজয়ের পরও আত্ম অহমিকা নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা করতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য শক্তি, বিভাজন দুর্বলতা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পর জানালেন, তিনি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করতে রোববার সন্ধ্যা 7টায় তার বাসায় যাবেন। এরপর রাত 8টায় যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। বিশ্লেষকরা বলছেন, শুধু কথামালার রাজনীতি নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন উদ্যোগ সৌজন্যবোধের রাজনীতির নতুন নজির সৃষ্টি করবে। যারা ইলেকশনে পার্টিসিপেট করছে তাদের মধ্যে সৌজন্য বিনিময়, এটা ন্যূনতম ভদ্রতার শিষ্টাচারের একটা অংশ। যাদের কাছে যাচ্ছেন তাদেরকে উনি হয়তো উন্মুক্ত করছেন, যাদের কাছে যাচ্ছেন তাদের অবস্থান কি হবে সেটা তো আমরা পরে জানতে পারবো। বিএনপি পক্ষ থেকে ইতিবাচক হচ্ছে। তারেক রহমানের এমন উদ্যোগ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরকমই হওয়া উচিত। তো মানে আমরা দেখেছি যে জামাতের আমির তো মোটামুটি রেজাল্ট মেনে নিয়ে একটা স্ট্যাটাস বোধহয় কালকে দিয়েছেন। তারপরে এই জিনিসটা আই থিঙ্ক দিস ইজ ভেরি পজিটিভ। আমরা একটা ভালো মানে পলিটিক্যাল কালচারের একটা ইন্ট্রোডাকশন দেখি। এই বিশ্লেষকের মতে বিপরীত পক্ষের সাড়া দেওয়ার উপরই নির্ভর করছে এই রাজনীতির ভবিষ্যৎ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাতে বঙ্গভবন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 17 ফেব্রুয়ারি সকালে সংসদ ভবনে নির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়। রক্তক্ষয়ী রাজপথ থেকে এবার সংসদ ভবনের গালিচায়। প্রথাগত রাজনীতির বলয় ভেঙে সংসদে যাচ্ছেন তরুণরা। যাদের স্লোগানে কেঁপেছিল রাজপথ, তাদের বলিষ্ঠ যুক্তি আর নতুন ভাবনায় এবার কাঁপবে সংসদ অধিবেশন। এ যেন এক নতুন বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা তরুণদের দুরন্ত সাহসের কাছে পরাজিত হয় প্রবল প্রতাপশালী শেখ হাসিনার ফ্যাসিবাদ। 24-এর 5 আগস্ট বদলে যাওয়া বাংলাদেশে এবার এসব তরুণরা যাচ্ছেন সংসদে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই যার উত্থান। তিনি ঢাকা 11 আসনে নির্বাচিত সংসদ সদস্য। একইভাবে রংপুর 4-এ আখতার হোসেন, কুমিল্লা 4-এ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী 6-এ হান্নান মাসুদ, কুড়িগ্রাম 2-এ ডক্টর আতিকুর রহমান মোজাহিদ। সাথে আছে নারায়ণগঞ্জ 4-এ নির্বাচিত আব্দুল্লাহ আল আমিন। রাজপথ থেকে তারা এখন যাচ্ছেন সংসদে। আমার শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা একটা সম্প্রীতির স্বপ্নের সাথে সম্পর্ক রেখে সুন্দর করে পরিস্থিতি পিঠের মধ্য দিয়ে বাংলাদেশটাকে গড়ব, এইরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। আরো সুন্দর নির্বাচন আশা করছিলাম, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সারা হাতিয়ার মানুষ রাস্তায় নেমে এসেছে, এটা হাতিয়ার মানুষের মুক্তির লড়াই ছিল। বিএনপি ও তাদের মিত্রদের সমর্থনে নির্বাচিতদের মধ্যে রয়েছে নতুন মুখ। ঢাকা 6-এ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম 7-এ হুমাম কাদের চৌধুরী, ভোলা 1-এ আন্দালিব রহমান পার্থ, ঢাকা 13-এ ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া 6-এ জোনায়েদ সাকি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাজনৈতিক বিতর্কে পরিচিত এসব মুখ সংসদে সরব থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচিত রুমিন ফারহানাও থাকছেন আলোচনায়। জামায়াতে ইসলামের ব্যানারে জয়ী হয়েছেন কয়েকজন তরুণ।
কুষ্টিয়া 3-এ আমির হামজা, ঢাকা 14-এ ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, পাবনা 1-এ নাজিবুর রহমান, পিরোজপুর 1-এ মাসুদ সাইদি, শেরপুর 1-এ রাশিদুল ইসলাম রাশেদ এবং গাজীপুর 4-এ মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটিয়ে সংসদে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদের বড় একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও জন আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন। ফলে সংসদে ইস্যু ভিত্তিক বিতর্ক, সংস্কার প্রস্তাব এবং সরকার বিরোধী অবস্থানে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশনে 30টি আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামাত। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে ব্রিফিংয়ে এই কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, তোষামজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। নির্বাচনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের হামলায় 1000-এর কাছাকাছি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 1000-এর কাছাকাছি নেতাকর্মী আহত হয়েছেন এবং বিএনপি আওয়ামী লীগের সাথে আঁতাত করছে। শুধু তাই নয়, ভিন্ন মতের জনগণের উপর দমন নিপীড়ন বিএনপি এনজয় করছে বলেও অভিযোগ জাতীয় নাগরিক পার্টির এই নেতার। ওনারা এতটাই আহত হয়েছেন যে সেখানে পর্যাপ্ত চিকিৎসা না থাকে এখানে ওনাদেরকে আনতে হয়েছে। যেখানে এনসিপি নেতাকর্মীরা আমাদের জোটের প্রার্থীদেরকে বিজয়ী করতে কাজ করেছেন, এজেন্ট ছিলেন কিংবা নির্বাচনে সক্রিয় ছিলেন এবং সক্রিয় না থেকে শুধুমাত্র ভোট দিয়েছেন, এমন অনেকের উপর সারা দেশে হামলা হচ্ছে। ইতিমধ্যে আমরা যে রিপোর্ট পেয়েছি প্রায় 1000-এর কাছাকাছি আমাদের নেতাকর্মী আহত হয়েছে। 2008 সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবার, এমনটা বলছে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তবে প্রচারণায় নারীদের উপর হামলা, প্রতিদ্বন্দ্বিতার নামমাত্র অংশগ্রহণ সহ কিছু নেতিবাচক দিক দেখছে সংস্থাটি। আর কমনওয়েলথ এর পর্যবেক্ষণ দল বলছে, নতুন সরকারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়েছে। 26-এর নির্বাচনে এবারই 400-এর মতো বিদেশি পর্যবেক্ষক অংশ নিয়েছে, যার 200 জনই ছিল ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। শনিবার সকালে ইইউ পর্যবেক্ষণ দল মুখোমুখি গণমাধ্যমে জানায় তাদের প্রতিক্রিয়া। 2008 সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে, এমনটাই মনে করছেন মিশন প্রধান। মিশন প্রধানের মতে, জুলাইয়ের সামনে থাকা নারীদের নির্বাচনী প্রতিযোগিতায় হারিয়ে যাওয়া দুঃখজনক। স্থান পায় 27টি জেলায়, 200টি জায়গায় হামলার বিষয়টিও। Historic elections were conducted in line with international standards and national law, a testament to citizens' commitment to restoring democratic governance and the rule of law. This is renewed momentum and it paves the way for the next phase of reform. একই দিনে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলও তাদের পর্যবেক্ষণ তুলে ধরে তাদের দলের প্রধান ঘানার সাবেক প্রেসিডেন্ট এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উল্লেখ করে বলেন, এটি গণতন্ত্রের মানদণ্ডে উত্তীর্ণ। This was an acceptable election. It was peaceful, it was orderly, and it was transparent. And I think that those are the indices of an acceptable election. এদিকে আগের তুলনায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলে মনে করছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের IRI এর পর্যবেক্ষক দল। তারা নিরাপত্তা বাহিনীর প্রশংসা করলেও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে জানায় IRI। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ভোটের মাঠে সহনশীল আচরণ করেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনও ছিল নিরপেক্ষ। এসব কারণে এই নির্বাচন হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। জনমনের নাগরিকদের যে সদিচ্ছা এবং প্রতিজ্ঞা যে আমরা এবার ভোট দেবই, সেটাই নির্বাচনটাকে এক করে এনে সাফল্যের দরজায় নিয়ে এসেছে। বড় ক্রেডিট হচ্ছে
রাজনৈতিক দলগুলো। এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছে এবং আপনি দেখেন যে এরকম একটা অস্থির পরিবেশে তারা কিন্তু রাজনৈতিক দলগুলোকে ঠিক স্মার্টলি হ্যান্ডেল করেছে, যেটা আমরা বলি, এবং সে কারণে কিন্তু নির্বাচনটা করা সম্ভব হয়েছে। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকানে বিক্রি হচ্ছে হরেক রকমের ফুল। দিনটি ঘিরে সারা দেশেই ফুলের দোকানের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সাভারে গোলাপ বাগানে প্রিয় মানুষকে নিয়ে সৌন্দর্য উপভোগ করতে আসেন অনেকেই, সেখান থেকেই প্রিয়জনকে ফুল কিনে দেন। অন্যদিকে ভালোবাসা দিবস ঘিরে বগুড়ায় ফুলের দোকানগুলো সাজানো হয় হরেক রকম ফুলে। ক্রেতা তুলনামূলক কম হলেও প্রতি পিস ফুল বিক্রি হয়েছে 30 থেকে 60 টাকায়। নানা নাটকীয়তার পর টি-20 বিশ্বকাপে অবশেষে গড়াবে ভারত পাকিস্তান ম্যাচ। সুপার সানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রায় 5 মাস পর আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে প্রেমাদাসায় শনিবার দুপুরে অনুশীলন সারে পাকিস্তান, আর রাতে ফ্লাড লাইটের নিচে প্র্যাকটিস করেছে টিম ইন্ডিয়া। টি-20 ফরম্যাটে দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 16 ম্যাচ, যেখানে ভারতের জয় 13টিতে আর পাকিস্তান জিতেছে মাত্র 3 ম্যাচ। তবে এই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই দুই দেশের সমর্থকদের, কারণ পাকিস্তান শুরুতে ভারতের বিপক্ষে খেলতে না চাইলেও পরে রাজি হয়। শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে। টিকিট সংকটে হাজার হাজার সমর্থক। কলম্বোর হোটেলগুলোর ভাড়াও বেড়েছে কয়েক গুণ। মাঠের বাইরে কথার লড়াই জমেছে ভক্তদের মধ্যেও। ভারত পাকিস্তান ম্যাচেও দুই দেশের সমর্থকরা বাংলাদেশ দলকে মিস করছেন। শ্রীলঙ্কার কলম্বো থেকে বিস্তারিত দেখুন আশিক সারোয়ারের রিপোর্টে। কড়া নিরাপত্তায় ভারতীয় দল মাঠে, পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ। যে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল, তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। ম্যাচের অনেক আগেই টিকিট বিক্রয় শেষ। প্রেমাদাসায় 35,000 দর্শক একই সাথে গর্জন তুলবে, সে উপলক্ষে ম্যাচের আগের দিন রাস্তায় উৎসুক ভক্তদের ভিড়। দর্শকের চাপে কলম্বোর হোটেল ভাড়া বেড়েছে কয়েক গুণ। ব্ল্যাকে টিকিট প্রত্যাশীর সংখ্যাও কম না। Ticket is declared, match is declared, then hotel price and air ticket is very expensive. I spent so much money on this match just because of the Pakistan drama. মাঠের লড়াইয়ে নামার আগে ভারত পাকিস্তানের সমর্থকরাও মেতেছেন কথার লড়াইয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীরা মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ভারতীয় আইকনিক ফ্যান সুধীর অবশ্য বিশ্বকাপে বাংলাদেশকে মিস করছেন। পাকিস্তানি ভক্তরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের প্রতি জুলুম হয়েছে মন্তব্য করে বদলা নিতে চান পাকিস্তানি ফ্যান। बैड लक पाकिस्तान के आवेश में आकर उन्होंने बाइकाट किया। I love you Bangladesh. Bangladesh is our brother country. কলম্বোর আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব শঙ্কা উড়িয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান, তবে সেই ম্যাচ মাঠে গড়াচ্ছে। শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সমর্থকদের প্রত্যাশা মাঠে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিবে। আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24, কলম্বো, শ্রীলঙ্কা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।